আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি শীষ, এবং এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 ইঞ্চি শীষ। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুসবাহ স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেক চাষি ভাইরা অলরেডি ফোন কল, মেসেজ বা হোয়াটসঅ্যাপ করতেছেন জিরাশাইল ধানের চাষ পদ্ধতি সম্পর্কে জানাবেন। এই জিরাশাইল ধান কিন্তু বোরো ধানের চাষের ক্ষেত্রেও চাষ করা যায় এবং আমন ধানেও কিন্তু চাষ করা যায়। জিরাশাইল ধানের কিছু বৈশিষ্ট্য জেনে নিন। এই ধানটি কিন্তু জিরাশাইল ধান। আমি অলরেডি মাপ দিছি, এর যে শীষটা আছে এই শীষ হচ্ছে 8 ইঞ্চি শীষ, এবং এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 ইঞ্চি শীষ। জিরাশাইল ধানের তৃতীয় বৈশিষ্ট্য, এই যে আপনারা যে ধানটা দেখতে পাচ্ছেন, মূলত এই ধানে সহজে হেলে পড়ে না। এই দিক পাতা কিন্তু এর সব সময় খাড়া থাকে। এর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যখন ধান পাকা শুরু করবে এর দূর থেকে মনে হবে যে খয়েরি রং ধারণ করছে। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যে জিরাশাইল ধানগুলা আপনারা দেখতে পাচ্ছেন, এই ধানগুলা কিন্তু সহজে পাকার পরেও ঝরে পড়ে না, শীষগুলা শক্ত হয়। আর এই গাছটাও কিন্তু এর যে স্টিমটা আছে এই স্টিমটা কিন্তু অনেক শক্ত হয়ে থাকে। এই ধানের কাছে আপনারা যখন যাবেন তখন একটা সুগন্ধি সেন্ট পাবেন। জিরাশাইল ধান এখন যে উচ্চতাটা সেটা আমি দেখাবো। আপনারা এখানে দেখেন, এই উচ্চতা হচ্ছে আপনার 30 থেকে 32 ইঞ্চি এবং সর্বোচ্চ 33 ইঞ্চি হয়ে যায়। জিরাশাইল ধান চাষ করেন তাহলে যত বাতাসে হোক না কেন, অতিরিক্ত বাতাস না, মিডিয়াম লেভেলের যে বাতাসগুলো হয় এই বাতাসে সহজে কিন্তু এই জিরাশাইল ধান হেলে পড়ে না। সেক্ষেত্রে এটা বোরো এবং আমন মৌসুম খুবই ভালো দিক। খাটো জিরাশাইল ধানের জীবনকাল নিয়ে কিন্তু অনেক তথ্য ঘুরিয়ে বেড়ায়। সঠিক তথ্য হচ্ছে মিনিমাম 90 দিন ছাড়া আপনারা কাটতে পারবেন না, অর্থাৎ 100% 85 থেকে 90 দিনে কাটতে পারবেন। কিন্তু অনেক চাষি ভাইয়েরা বা অনেক জায়গায় দেখবেন যে 75 থেকে 80 দিনের মধ্যে এই জিরাশাইল, খাটো জিরাশাইল ধান কাটা যায়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই গড় ফলন প্রায় প্রতি শতাংশে 1 মণ করে হয়ে থাকে যদি ভালোভাবে পরিচর্যা করেন। সেক্ষেত্রে খাটো জিরাশাইলের বীজ বপন করবেন আমন মৌসুমের জন্য কখন? এটি আষাঢ় মাসে আপনারা বীজ বপন করতে পারবেন, অর্থাৎ বীজতলায় ফেলতে পারবেন। এটি কিন্তু দ্বি রোপণও করা যায়, অর্থাৎ বলান করেও কিন্তু মূল জমিতে রোপণ করতে পারবেন। জিরাশাইল ধানের নাম যেমন রড মিনিকেট অথবা মিনিকেট অথবা জিরাশাইল নামেই যে পরিচিত সেটিও, এবং এছাড়াও খাটো জিরাশাইল নামেও কিন্তু পরিচিত। খাটো জিরাশাইল আপনারা যখন রোপণ করবেন মূল জমিতে তখন অবশ্যই 25 দিন বয়সের চারা আপনারা মূল জমিতে রোপণ করবেন। খাটো জিরাশাইল চাষের সার প্রয়োগ পদ্ধতি জানাবো। এই সার প্রয়োগ পদ্ধতিতে যে কোনো ধানের চাষের ক্ষেত্রে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনারা ইউরিয়া সার 24 কেজি আপনারা প্রয়োগ করতে পারেন। এটি কিন্তু 3 বার ইউরিয়া সার দিতে হবে। প্রথমত 10 থেকে 12 দিনের মধ্যে, দ্বিতীয়ত কুশি গজানোর সময়, বা তৃতীয়ত 30 থেকে 40 দিনের মধ্যে এই ইউরিয়া সার 3 ভাগে ভাগ করে প্রয়োগ করতে হবে। 3 ভাগে 8 কেজি করে ভাগে পড়বে। শেষ চাষের সময় আপনারা টিএসপি অথবা ডিএপি সার 9 থেকে 10 কেজি হারে প্রয়োগ করবেন। এমওপি বা পটাশিয়াম সার 10 থেকে 12 কেজি হারে শেষ চাষের সময় দিবেন, এবং জিপসাম 5 থেকে 8 কেজি হারে প্রয়োগ করতে পারেন শেষ চাষের সময়। খাটো জিরাশাইল ধানের আগাছা দমন পদ্ধতি দেখেন, যে কোনো ধানের জমিতে আপনারা যদি বেশি আগাছা হয় তাহলে কিন্তু আগাছার কারণে ধানের কিন্তু ফলনটা কম হয়। এই জন্য খাটো যখন জিরাশাইল আপনারা চাষ করবেন তখন 7 থেকে 10 দিনের মধ্যে আগাছা নির্মূল করবেন বা আগাছানাশক প্রয়োগ করবেন, এবং 40 দিনের মধ্যেই আপনারা জমিতে আগাছা মুক্ত রাখবেন। তাহলে হবে কি, আগাছাগুলো যদি না থাকে সহজভাবে এই ধানের গাছগুলো নিউট্রিশনটা নিতে পারবে এবং ভালো ফলন কিন্তু পাওয়া যাবে। খাটো জিরাশাইল কিন্তু আমন ধানের চাষের ক্ষেত্রে বৃষ্টি নির্ভর কিন্তু হয়ে থাকে। এই বৃষ্টি নির্ভর হলেও এই খাটো জিরাশাইল বা জিরাশাইল ধান যদি আপনারা চাষ করেন সেক্ষেত্রে অতিরিক্ত যদি খরা দেখা যায় তাহলে কিন্তু এই জিরাশাইল ধানের জমিতে অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া যাবে। আর যদি সেচ না দেন তাহলে কিন্তু ফলনটা কম হতে পারে। খাটো জিরাশাইল ধানের বাস্তব যে অভিজ্ঞতা রোগবালাইয়ের বিষয় সেটি আমি এখন জানাবো। সেটি হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন খাটো জিরাশাইল ধান, এটিতে মূলত তেমন একটা রোগবালাই হয় না, তবে মাজরা পোকার কীটনাশক কাস্তর আসার আগে
একবার স্প্রে করবেন এবং 10 দিনের মাথায় দ্বিতীয় স্প্রে করলে কিন্তু আর তেমন কোনো রোগবালাই খাটো জিরা সাইল ধানে আক্রমণ করে না। আর দ্বিতীয়ত ছত্রাক এবং ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করেন, তাহলে এই খাটো জিরা সাইল ধানকে 90 দিনের মধ্যে জমি থেকে 100% কাটতে পারবেন। এর বাস্তব ফলনটা জানাবো, সেটি হচ্ছে আপনারা বিশ্বাস করেন বা না করেন, যদি সঠিকভাবে চাষ করেন তাহলে আমরা নিজেরাই এই খাটো জিরা সাইল ধানে প্রায় শতাংশে 1 মণ করে ধান ফলন পাই। খাটো জিরা সাইল চাষ পদ্ধতির বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি জানাবো, এর যে কুশি বা পাশকাঠি বা গোছা মিনিমাম 10 থেকে 18 দিন অর্থাৎ 21 দিনের মধ্যে কিন্তু জমিতে ভরপুর হয়ে যায় এবং জায়গা থাকে না, এবং অল্প পরিমাণ সারেই কিন্তু এই খাটো জিরা সাইল ধান 100% চাষ করা যায়। এবং এই পাশকাঠি নিয়ে অনেক চাষি ভাইরা চিন্তিত থাকেন। এই খাটো জিরা সাইল ধান যদি আপনারা চাষ করতে পারেন তাহলে পাশকাঠি নিয়ে এবং ধানের ফলন নিয়ে কোনো প্রকার চিন্তা করার দরকার হবে না। এই ধানের বাজার মূল্য কেমন? 100% এই ধানের বাজার মূল্য ভালো। আপনারা যে কোনো সময় এই সুগন্ধি জাতের খাটো জিরা সাইল বা জিরা সাইল ধান চাষ করবেন, 1000 থেকে 1200 টাকা মন বিক্রি করা যায়। এছাড়াও আপনারা যদি চাল হিসেবে বিক্রি করেন তাহলে মিনিমাম সর্বোচ্চ দামে চালের কেজি আপনারা বিক্রি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু